আল্লাহ রিজিকের চেয়ে উপরের কোনো রিজিক পৃথিবীতে কোনো কারো পক্ষ থেকে হতে পারে না, কিংবা দলীয় কিংবা রাজনৈতিক কিছুটা কারণে অনেক মসজিদের দিনই কাজ করাও কঠিন। প্রত্যেকটা মানুষের আমল আল্লাহর কাছে কবুল হবে কিনা এটা নির্ভর করে তার নিয়তের উপরে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন শাশ্বত মুক্তির পথ অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে তাদের জীবিকা নির্বাহের জন্য যেমনিভাবে সৎ পথে উপার্জনের আদেশ করেছেন, আবার একই সাথে সৎ পথে সেই উপার্জিত অর্থ থেকে ব্যয় করবারও নির্দেশ দিয়েছেন। ইসলামের 5টি মৌলিক স্তম্ভের একটি হচ্ছে জাকাত। শুধু জাকাত নয়, জাকাত এবং হজ সহ নানাবিধ মৌলিক কার্যক্রম পরিচালনা করতেও অর্থের প্রয়োজন হয় এবং আমাদের এই মানব সমাজকে সঠিক পথে পরিচালিত করবার জন্যে আর্তপীড়িতের পাশে দাঁড়াতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো আল্লাহর রাস্তায় দানের ফজিলত সম্পর্কে। এ বিষয়ে কথা বলবার জন্যে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি তরুণ এবং উদীয়মান আলোচক, বিশিষ্ট ইসলামিক স্কলার, চৌধুরী বাজার জামে মসজিদের সম্মানিত খতিব, জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার সম্মানিত মুহতামিম শেখ মুফতি আফম আকরাম হুসাইন। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে শেখকে স্বাগত জানাচ্ছি। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ শেখ, ভালো আছি। শেখ, আল্লাহর রাস্তায় দানের বিষয়ে আজ আমরা কথা বলবো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যাবতীয় জীবনে যতগুলো বিষয়ে ফরজ করেছেন, যতগুলো বিষয়ে আদেশ করেছেন কিংবা নিষেধ করেছেন, তার মধ্যে দানের বিষয়ে আমরা দেখি যে এটি অনেক প্রণিধানযোগ্য একটি বিষয়। এখানে আমি প্রথমেই আপনাকে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে ইসলাম আসলে দান করাকে বা আল্লাহর রাস্তায় দান করাকে কিভাবে গুরুত্ব আরোপ করেছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আজকের এই অনুষ্ঠান বাণিজ্য প্রতিদিন এর পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। শুরুতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আয়োজক প্রতিষ্ঠানের কৃতজ্ঞতা এবং যাদের আহ্বানে আজকে আমাকে এখানে নিমন্ত্রণ জানানো হয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দানের বিষয়টি আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয় এবং এই বিষয়টি আমাদের জীবনের সাথে, জীবনের সফলতার জন্য, জীবনের যাবতীয় কল্যাণের জন্য একজন মানুষের জীবনে দানের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অপরিসীম। দান এমন একটা বিষয় যে একজন বান্দা যদি নিয়মতান্ত্রিকভাবে, নিয়মিতভাবে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর বান্দাদেরকে খুশি করে, দানের মূল কথা হলো আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর বান্দাদেরকে খুশি করা। আচ্ছা, একটা মৌলিক বিষয়। দেখেন কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ নিজে নিচ্ছেন না, নিজে চাচ্ছেন না, তবে আল্লাহর যেই বান্দাটার কিছু সাহায্যের প্রয়োজন, যে অসহায়, যে দারিদ্র পীড়িত, তাকে যদি কিছুটা সহযোগিতা করা হয় আল্লাহ তাআলা খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এবং এতটাই খুশি হন, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন দানের বিষয়ে অনেকগুলো আয়াতে উম্মাকে, জাতিকে, বান্দাদেরকে উৎসাহিত করেছেন। একাধিক আয়াত আছে দানের ফজিলত সম্পর্কে এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের বিষয়টা ব্যাখ্যা করেছেন, সাহাবা ইকরামকে দানে উৎসাহিত করেছেন। বহু হাদিসের মধ্যে অনেক সাহাবা ইকরামের জীবনীর মধ্যে পাওয়া যায় যে যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করার জন্য উৎসাহিত করেছেন এবং তারা দান করে তারা রসুলের বিশেষ দোয়া লাভে ধন্য হয়েছেন। আমরা যদি কোরআনুল কারীমের আয়াত দেখি তাহলে সূরা সাবা এর 39 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু ওয়া হুয়া খায়রুর রাযিকিন, যে তোমরা যেগুলো আল্লাহর পথে ব্যয় করবে, তো এই ব্যয়ের পরিবর্তে আল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে দায়িত্ব নিয়ে যেই পরিমাণ আমরা ব্যয় করলাম আল্লাহর বান্দাদের হাতে তুলে দিলাম,
আল্লাহ সেটাকে পূর্ণ করে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিজে নিচ্ছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলছেন হুয়া খৈরুর রাজিকিন, রিজিক দাতার মধ্যে আল্লাহ সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ রিজিক দাতা। আল্লাহ রিজিকের চেয়ে উপরের কোনো রিজিক পৃথিবীতে কোনো কারো পক্ষ থেকে হতে পারে না। তো এক হাদিস শরীফের মধ্যে মানে হাদিসটা শুনলে আমাদের খুব আনন্দ লাগে এবং মজা লাগে। হাদিস কিছু আছে পড়তেও ভালো লাগে। মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে এসেছে 1014 নম্বর হাদিস, এবং এই হাদিসটাই আমরা বুখারী শরীফে 1410 নম্বর হাদিস হিসেবে এটা বুখারী শরীফে আছে। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় একটা খেজুর দান করে, তো আল্লাহর নবী দেখেন কিভাবে উৎসাহিত করেছেন দানের প্রতি। রাসূল বলছেন যে ওই খেজুরটা যে দান করা হয়, আমি যে একজন গরিবের হাতে খেজুরটা তুলে দিলাম, একজন অসহায়ের হাতে তুলে দিলাম, তো বাহ্যিকভাবে আমি দেখছি যে গরিবের হাতে, অসহায়ের হাতে, কিন্তু আল্লাহর নবী বলছেন যে না, এটা তুমি গরিবের হাতে দাও নাই, এটা তুমি অসহায়ের হাতে দাও নাই, তোমার এই খেজুরটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং শুধু গ্রহণ করে আমার পক্ষ থেকে একটা খেজুরের দান, খেজুরের সমপরিমাণ নেকিতে ক্ষান্ত থাকেননি, বরং হাদিস শরীফের শব্দ হলো যে সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা কামা ইউরাব্বি আহাদুকুম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই খেজুরের একটা দানা বা একটা খেজুরকে, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে এটা প্রতিপালন করেন, লালিত পালিত করেন, যত্ন করেন। তো আমরা জানি যে যে কোনো জিনিসের উপরে যদি মেহনত হয়, দুনিয়াবি যেহেতু এটা বাণিজ্য প্রতিদিনের আয়োজন, বাণিজ্যের ধারাই হলো কেউ যদি টাকা নিয়ে, অর্থ নিয়ে ওটার উপরে মেহনত করে তো এটা বাড়ে, জি জি, এটার উপরে শ্রম দিবে ওটা বাড়বে, যত সার্কুলেট হবে তত এটা বৃদ্ধি পাবে, তত এটা বৃদ্ধি পাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে এটা আল্লাহ নিজে গ্রহণ করেন এবং ডান হাতে গ্রহণ করেন। ডান হাতে গ্রহণ করার পরে এটাকে প্রতিপালিত করে এটাকে আরো বাড়াইতে বাড়াইতে একটা খেজুর এটা পাহাড়ের মতো বিশাল আকার আল্লাহ দান করেন, এবং আমি দান করলাম একটা খেজুর, তো এটাকে বড় করে আল্লাহ পাহাড় পরিমাণ নেকি দানকারীর আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শাইখ, খুবই চমৎকার। আমাকে একটু জানাবেন যে আসলে দানের মাধ্যমে মানুষের অন্তরে কি কোনো পরিবর্তন হয় কিনা, যিনি দান করছেন? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে চেয়েছেন, প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন, দানের মাধ্যমে একজন যার দিল জিন্দা আমরা বলবো, যার দিলটা আসলেই জীবিত, সেটার স্বাদ পায়, মজা পায়। সমাজের একটা শ্রেণীর মানুষ আছে প্রচুর পরিমাণ দান করে, কারণ এই দানের মাধ্যমে ওই মানুষটা অমর হয়। এখন দেখেন, যদি আমরা একটু চিন্তা করি, ঢাকায় সলিমুল্লাহ মুসলিম এতিমখানা আছে, তো এই যে এতিমখানাটা, এটা যিনি দান করেছেন উনি তো দুনিয়া থেকে অনেক বছর আগে চলে গেছেন, কিন্তু এই যে জমিটা দান করার কারণে, প্রতিষ্ঠানটার কারণে তিনি অমর হয়ে আছেন। আজও মানুষ তার নাম স্মরণ করে, তার কথা মনে করে, তার জন্য দোয়া করে। এরকম দেশে আপনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, অনেক মসজিদের জায়গা আছে, মানুষ দান করে গেছে, অনেক মাদ্রাসার জায়গা, অনেক এতিমখানা, অনেক হসপিটাল, অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এগুলোর জায়গা যারা দান করে গেছেন, এবং যতক্ষণ পর্যন্ত সেখানে দ্বীনি কাজ হচ্ছে, আল্লাহকে খুশি করার জন্য যেসব কার্যক্রম আছে এগুলো পরিচালিত হয়, তো এর দ্বারা ওই দানকারী যদিও দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু তিনি অমর হয়ে আছেন। সদকায়ে জারিয়া হিসাবে তিনি নেকি পাবেন যতক্ষণ পর্যন্ত এখানে দ্বীনি কার্যক্রম চলমান থাকবে। তো সেক্ষেত্রে ধর্মীয় প্রতিষ্ঠানের গুলোতে আমরা একেবারে নিশ্চিন্তে, নিঃসন্দেহে বলতে পারি যে যিনি একটা মসজিদের জায়গা দিয়েছেন তিনি কবরে বসে সওয়াব পাচ্ছেন, যিনি একটি এতিমখানার জন্য জায়গা দিয়ে গেছেন তিনি কবরে বসে এটা নেকি পাচ্ছেন। এইভাবে একজন মানুষ যদি তার জীবদ্দশায়ও দানের মাধ্যমে একটা আত্মীয় স্বজনকে দান করে, আলাদা একটা আন্তরিকতা পাওয়া যায়, সমাজের মানুষের একটা আলাদা সে মোহাব্বত অর্জন করে, এবং একজন মানুষ যখন দানশীল হিসাবে মানুষের কাছে পরিচিত হয়, তো মানুষের
তার প্রতি একটা দৃষ্টি আলাদা থাকে এবং এটার একটা স্বাদ, আত্মিক স্বাদ, এটা সে অনুভব করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শাইখ, এই যে দানের বিষয়ে আমরা কথা বলছি, এই দান এটা কি শুধুই অর্থের সাথে সম্পৃক্ত বিষয়, নাকি অর্থের বাইরে গিয়েও মানুষকে অ্যাডভাইস করা, নসিহত করা কিংবা অন্য অন্য ক্ষেত্রেও এই দান পরিভাষাটি ব্যবহার করা যেতে পারে? মাশাআল্লাহ, এই প্রশ্নটাও আমার কাছে খুব ভালো লাগছে। জি। দেখুন, আমরা যদি কোরআন এবং হাদিস অধ্যয়ন করি এবং একটু রিসার্চ করি, তাহলে দেখা যায় যে দানের বিষয়টা ব্যাপক। হাদিস শরীফে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা তিরমিজি শরীফের হাদিস, 1956 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেছেন যে তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। সুবহানাল্লাহ। কতটা মানে সহজ করে দিয়েছেন দানের বিষয়টা, সাদাকার বিষয়টা। যে আমি যে যদি আমার কোনো ভাইয়ের সাথে, এই যে আপনার সাথে আমি কথা বলছি, আপনার মিষ্টি হাসি আমি অনুভব করছি, আপনি আমার হাসিটা অনুভব করছেন, এবং আমাদের শ্রোতা ভাইয়েরা তারা যখন আমাদের দিকে তাকাচ্ছে, যে এটা মুচকি হাসি আমরা বিনিময় করছি কেউ কারো সাথে, মানে আমার স্মাইলিং ফেসটাও এটাও সাদাকা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আমাদেরকে নেকি দিচ্ছেন। এবং এটাই না, কেউ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, রাস্তায় কোনো ক্ষতিকর কষ্টদায়ক বস্তু, যেমন কোথাও একটু কাটা পড়ে আছে, গ্রামগঞ্জে উপরে গাছ আছে, এটা কাটা অথবা ডাল পড়েছে যেটা ক্ষতিকর, অথবা ইটের কণা পড়ে আছে, যে কোনো বস্তু যেটা মানুষের চলার জন্য কষ্টকর, কেউ কলা সিলকা ফেলে রেখেছে, এটা কেউ পিছলা খেয়ে পড়ে যেতে পারে, তো এটাকে যদি কেউ সরায় দেয় তাহলে এটা তার জন্য সদকা হিসাবে গণ্য হবে। একজন রাস্তা দিয়ে পথিক চলছে, অথবা একটা ড্রাইভার নতুন একটা এলাকায় গিয়েছেন, তো এখন তিনি, তার উদ্দেশ্য হলো যে তার সুনির্দিষ্ট গন্তব্যে যাবেন, সেই গন্তব্যটা তিনি চিনেন না, একটা মোড়ে গিয়ে এখন ডানে যাবেন না বামে যাবেন না সোজা যাবেন বোঝা যাচ্ছে না। এই জায়গায় ধরেন আমি দাঁড়ানো বা আপনি দাঁড়ানো বা কেউ দাঁড়ানো, তাকে যদি জিজ্ঞাসা করে ভাই আমি কোন দিক যাব, সে রাস্তাটা দেখায় দিল, এটা দেখাইতে তার কোনো কষ্ট লাগে নাই তেমন, সে শুধু পথ দেখায় দিছে, এটাই তার আমল নামায় দানের সাদাকার নেকি হিসেবে আল্লাহ গণ্য করবে। তো এইভাবে দেখা গেল একজন দুর্বল মানুষ, বৃদ্ধ মানুষ, একটা বোঝা বাজারের ব্যাগ, এটা তার বহন করতে বা মাথায় তুলে নিতে, একজন কুলির একটা জিনিস উঠাইতে কষ্ট হচ্ছে, তাহলে এটাও সে সহযোগিতা করলো, তার সাদাকা হবে। আপনি দেখেছেন গত সপ্তাহে একটা ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছিল, সেটা হলো একটা কোনো একটা ইস্যু হবে, ফেরিঘাটে একটা ট্রাক নামছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এই ট্রাকটা নামার পরে ওই যে ফেরিঘাটের এই জায়গাটা একটু নিচা থাকে, এখান থেকে উপরে টান দিয়ে উঠতে হয়, তো ওটা পানি হয়ে গেছে, উঠতে পারছিল না। তখন এই ট্রাকটা খুব মেশিন দিয়ে ড্রাইভার চেষ্টা করছে, উঠে না। তখন কয়েকজন আমরা দেখলাম যে দাড়ি টুপি পরা কিছু মাদ্রাসার ছাত্ররা দৌড়ে এসে, অন্যরা ভিডিও করছে, আর ওরা দৌড়ে এসে ধাক্কা দিয়ে ট্রাকটা উঠায় দিল। এই যে সহযোগিতা করলো, যদিও তাদের একটু পানিতে নামতে হয়েছে, পাঞ্জাবি ভিজেছে, ধাক্কা দিতে হয়েছে, শক্তি ব্যয় হয়েছে, কিন্তু এটা তাদের পক্ষ থেকে সাদাকা। সুবহানাল্লাহ। এইভাবে আমরা কল্যাণের পথে যতগুলো পথ দেখি, মানে একটা কথা আমি মৌলিকভাবে শুরুতেই বলেছি, সেটা হলো যেসব কাজে মানুষের উপকার, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর বান্দাদেরকে আমরা খুশি করার যত ধরনের মেহনত হতে পারে, এগুলো আল্লাহ তাআলা সাদাকার নেকি দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেখ, এই যে দান সাদাকা আমরা করছি, এটা কি শুধু আল্লাহকে সন্তুষ্ট করছি, বা এটার সাথে কি শুধু পরকালীন সম্পর্ক রয়েছে এমন, নাকি এটার মাধ্যমে আসলে আমাদের অর্থনৈতিক জীবনেও একটি ইতিবাচক প্রভাব তৈরি হয় বলে মনে করেন? আসলে পরকালীন বিষয়টা তো অবশ্যই আছে। জি জি। আর এই অর্থ দান মানে কি, স্বাভাবিকভাবে আমরা যদিও দানের ব্যাপক অর্থ শুনলাম, কিন্তু আমরা সাধারণত দানটা বললে আর্থিক সহযোগিতাটাই বুঝি। জি জি। যেমন দান বললে মানে একটা কমন দান আমাদের যেখানে আসে, যে হয়তো জাকাত অথবা ফিতরা, জি জি, এগুলো কমন মনে হয়। এছাড়া নফল অনেক দান আছে, সেটা হয়তো আলোচনায় আসবে। তো এই যে দানগুলো, এই দানগুলো মূলত লেনদেন হচ্ছে টাকা, আচ্ছা, মুদ্রা, যেই দেশে যেটাই মুদ্রা আছে। তো সেই মুদ্রার যখন লেনদেন হয়, একজন ধনী একজন গরিবকে দিচ্ছেন, এবং এই গরিব মানুষটা এই মুদ্রাটা পেয়ে, এই অর্থটা পেয়ে, সে এটাকে নিয়ে
দুনিয়াবি নিজামে, দুনিয়াবি সিস্টেমে, দুনিয়াবি তরিকায় সে কিন্তু লেনদেন করছে। এর দ্বারা অবশ্যই দুনিয়াবি নিয়মেই দানের একটা ইতিবাচক প্রভাব সমাজের মধ্যে পড়ছে। এই লেনদেনের কারণেই তো আর্থিকভাবে মানুষের উন্নতি ঘটে। এই জন্য সওয়াব তো পরকালীন যেটা হবে হবেই, কিন্তু এই দুনিয়াবি লেনদেন যেহেতু হচ্ছে এবং এটা দুনিয়াতেই। এখানে একটা চমৎকার বিষয় আছে, সেটা হলো যিনি দান করছেন, বা সেটা জাকাত হোক বা এমনিতেই নফল যে কোনো দান হোক, তিনি তো সমাজের উচ্চ স্তরের মানুষ বা আর্থিকভাবে স্বাবলম্বী মানুষ। তিনি যখন একজন দরিদ্র মানুষকে দান করছেন, এটি সমীক্ষায় দেখা গেছে যে ওই দরিদ্র মানুষটি কিন্তু পরবর্তীতে এই টাকা দিয়ে এই সামর্থ্যবান বা স্বাবলম্বী মানুষেরই কোনো প্রোডাক্ট ক্রয় করে তিনি তার জীবিকা নির্বাহ করছেন বা তিনি তার জীবন ধারণ করছেন। আলটিমেটলি যিনি দান করলেন, তার এই দানের টাকাটার মাধ্যমে তিনিই কিন্তু আবার ব্যবসায়িকভাবে লাভবান হচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, এটা একটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দিক। এর পাশাপাশি আমরা ইদানিং যে বিষয়টা অত্যাধিক গুরুত্ব দিয়ে বলি, যেমন জাকাতের আলোচনা প্রসঙ্গে আমরা যখন কোথাও আলোচনা করি, তখন এই বিষয়টা আমরা গুরুত্ব দেই যে একজন দরিদ্র ব্যক্তিকে এইভাবে তাকে দান করা, জাকাত দেওয়া বা ফিতরা দেওয়া বা সহযোগিতা করা, যেন তার প্রতি বছর কারো কাছে দান চাইতে না হয়, জাকাত চাইতে না হয়। তাকে একটু গাইডলাইন দেওয়া, পরামর্শ দেওয়া, কিছু আর্থিক সহযোগিতা করে ওই দানকারীর ফিকির এটাই থাকা, তার চিন্তা থাকা যে আমি তাকে আগামী বছর দানকারী বানাবো, দান গ্রহীতা রাখবো না। তো এভাবে পরিকল্পিতভাবে যদি আমরা কাজ করি, যেমন ধরেন আমি একজন খতিব, আমি গত বছর রমজানে জুমার আলোচনায় জাকাতের আলোচনা প্রসঙ্গে ওপেন বলেছি এটা, যে ধরেন আমাদের এই মহল্লায়, আমার এই মসজিদে প্রায় 2000 মুসল্লি আছেন। আচ্ছা, তো যদি এই 2000 মুসল্লি এর মধ্যে আমরা ধরে নেই যে 500 গরিব, 1500 আমরা আলহামদুলিল্লাহ স্বাবলম্বী আছি, 1500 বাদ দিলাম, 1000 যদি ফ্যামিলি স্বাবলম্বী ধরি, তো 1000 ফ্যামিলি যদি আমরা 1000 করে টাকা দিই, হিউজ অ্যামাউন্ট, অনেক বড় একটা অ্যামাউন্ট হয়। এই 1000 ফ্যামিলির কিন্তু 1000 টাকায় জাকাত আসছে না, জাকাত অনেক বেশি আসবে, অনেক বেশি। হ্যাঁ, আপনি আপনার আত্মীয় স্বজন, আপনার সুনির্দিষ্ট জায়গাগুলো যা যা আছে ওখানে করেন, তাদেরকে সহযোগিতা করেন। কিন্তু আমরা যদি একটা মসজিদ কেন্দ্রিক ফান্ড তৈরি করি, যে এখানে আমরা 1000 মুসল্লি থেকে 1000 করে জাকাতের অর্থই নিলাম, এরপরে আমি খুঁজলাম যে আমার এই এরিয়ার ভিতরে একেবারে জাকাত নিতে পারে এরকম কয়জন পাওয়া যাবে, হয়তো 20 জন, 30 জন, 40, 50 জনই হোক। তো আমি এই অ্যামাউন্টটা দিয়ে এবছর 10 জনকে টার্গেট করে তার জন্য ক্ষুদ্র ব্যবসা, তাকে একটা চায়ের দোকান করে দিলাম, অথবা তাকে একটা রিক্সা কিনে দিলাম ইত্যাদি। এখন এই রাইড হয়, মোটরসাইকেলের রাইড, একটা মোটরসাইকেল তাকে কিনে দিলাম 1 লক্ষ টাকা খরচ করে, আমার কাছে 10 লক্ষ টাকা আছে, এটা যদি কিনে দেই তো সে প্রতিদিন আয় করতে 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 একটা পর্যায়ে তার এই দারিদ্রতা আর থাকবে না। আগামী বছর এমন হবে যে এই বছর যেমন আমি 1000 মানুষ থেকে 1000 করে নিলাম, আগামী বছর আমি আল্লাহ চাহে তো 1000 ওই 10 জন 1010 জন থেকে টাকা নিতে পারবো, এবং সেই অ্যামাউন্টটা কিন্তু অটোমেটিক বাড়বে। এজন্য আমরা এই সামাজিকভাবে যারা দুর্বল আছেন তাদের প্রতি সহযোগিতা তো করাই, এবং সহযোগিতাটা যদি সম্মিলিতভাবে হয় এবং পরিকল্পিত হয়, তাহলে ইনশাআল্লাহ এর দ্বারা অনেক বেশি সমাজে ইফেক্টেড এবং কার্যকরী হবে বলে আমরা মনে করি। আপনি চমৎকার উদ্যোগ নিয়েছেন। আসলে ইসলামী সোসাইটিতে তো মসজিদ ভিত্তিক হওয়া দরকার। আপনি যেমন মসজিদকে কেন্দ্র করে একটি উদ্যোগ নিয়েছেন, এটি যদি আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদগুলো নিত, আশা করি যে শুধু মসজিদকে কেন্দ্র করেই আমাদের দেশ থেকে দারিদ্র্য দূর হয়ে যেত ইনশাআল্লাহ। এবং এটা খুশির খবর আমরা জানিয়ে রাখি, সেটা হলো আমরা শুধু আমার মসজিদেই না, আমরা এটা নিয়ে আলোচনা করছি। আচ্ছা, আমাদের মাঝে আইম্মায়ে মাসাজিদ, মসজিদের ইমাম খতিব যারা আছেন তাদের ভিতরে ইতিপূর্বে একাধিক পরামর্শ হয়েছে, এবং আমরা আসলে সব মসজিদে ওপেনভাবে দিনের কাজ করা যায় না। আপনারা জানেন যে মসজিদ ভিত্তিকও কিছু সামাজিক প্রভাব কিংবা দলীয় কিংবা রাজনৈতিক কিছুটা কারণে অনেক মসজিদের দিনই কাজ করাও কঠিন। তো এটাকে অনেকে ভিন্ন চোখে দেখে। আমরা বলবো যে আমাদের ভিন্ন চোখ না, আপনার মহল্লাবাসীকে সহযোগিতা করার জন্যই একটা নববী ফিকির, এই ফিকির নিয়ে আমাদের কাজ। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন, এবং যারা শুনছেন তারা যদি দোয়া করেন, এটা আমরা ব্যাপক করার চেষ্টা চালাচ্ছি। জি শেখ, আমরা একটু জানতে চাই, অনেকে মানুষকে দেখানোর জন্যে
বা রাজনৈতিক কারণ হোক সেটি, অথবা নিজের প্রভাব প্রতিপত্তি বিস্তার করবার জন্য, নানান কারণেই যেটিকে আমরা রিয়া বলতে পারি। তো যদি কেউ মানুষকে দেখানোর জন্য দান করে, সেক্ষেত্রে তার দানের ফজিলত কি পরিমাণ নষ্ট হবে, এবং এক্ষেত্রে নিয়তের গুরুত্ব আসলে কতটুকু? আসলে দেখেন, আমাদের যত কাজ আছে, যেহেতু দান এটা একান্তই ইসলামিক একটা পরিভাষা এবং আমল, তো এক্ষেত্রে আমরা ফলো করতে হবে যে আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কি নির্দেশনা দিয়েছেন। কোরআনুল কারীমের পরে, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো সহিহ বুখারী। তো সহিহ বুখারীর প্রথম হাদিস, এই হাদিসেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তিনি যে হাদিসটা এনেছেন সেটাই হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, যে প্রত্যেকটা মানুষের আমল আল্লাহর কাছে কবুল হবে কিনা এটা নির্ভর করে তার নিয়তের উপরে। নিয়তটা যদি বিশুদ্ধ হয়, খালেস হয়, যে আমি দান করছি, ওই শুরুর কথা আবার যদি চলে আসি, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর বান্দাকে সহযোগিতা করছি, আমার নিয়তটা যদি আল্লাহকে খুশি করা হয়, এই নিয়ত শুদ্ধ হয়, তাহলে এটার দানের যে সওয়াব, প্রতিদান, ফলাফল আমরা যাই বলি, এটা সে অবশ্যই প্রাপ্ত হবে। আর যদি তার নিয়ত হয়, এই হাদিসে সুন্দরভাবে আল্লাহর নবী ব্যাখ্যা করেছেন, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতুন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। যদি সে আল্লাহকে পাওয়ার জন্য দান করে, কোনো কাজ করে, সে অবশ্যই আল্লাহকে পাবে, আল্লাহর সন্তুষ্টি লাভ করবে। আর যদি তার এই দান, এই হাদিসে এসেছে হিজরতের কথা, হিজরত এবং যত আমলেই বলি, এটা যদি দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকে, যেমন দেখবেন যে আমাদের দেশের মধ্যে একটা প্রথা আছে যে বিশেষ মুহূর্তে আমাদের জনপ্রতিনিধিগণ ওনারা মসজিদের প্রথম কাতারটা দখল করে, এরপরে ওনারা খুব নামাজি এটা জাতিকে বুঝাইতে চান। যদিও সারা বছর অন্যান্য সময় তাদের প্রথম কাতার কেন মসজিদের পেছনের কাতারে কোনোদিন খুঁজে পাওয়া যায় না। তো এই যে এদের নামাজ, কখনো এদের টুপি পরা, কখনো এদের তসবিহ নেওয়া, এগুলো আমরা দেখি যে এগুলো নির্বাচন কেন্দ্রিক হয়ে থাকে। নির্বাচনটা শেষ হইলেই যেই মসজিদে দাঁড়িয়ে সে 2 দিন আগে ভোট চেয়েছে, এখন সেই মসজিদের বিপক্ষে তার বক্তব্য চলে আসে, নাউজুবিল্লাহ। কখনো যেই ইমামের কাছে তিনি হাত ধরে দোয়া চাইলেন, হাত করজোর করে দোয়া চাইলেন, ইমাম তার জন্য দোয়া করে দিয়েছে। এখন নির্বাচনের পরে ইমাম, ওলামায়ে কেরাম তারা তো কোরআন সুন্নাহর আলোকেই কথা বলবেন। তার দল, তার ব্যক্তি বা দলীয় কোনো একটা সিদ্ধান্ত যেটা ইসলামের বিপক্ষে চলে গেছে, যখন ইমাম সাহেব কোরআন সুন্নাহর আলোকে বলেন, তখন তিনি আবার এই ইমাম সাহেবের সাথে আবার দুর্ব্যবহার কিংবা তার বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত শুরু করেন। তাহলে বোঝা যায় ওনাদের যে মসজিদে গমন এবং সেখানে 2-4 ওয়াক্ত নামাজ, এটার নিয়ত আমাদের কাছে মনে হয় যে এটার মধ্যে কিছুটা গরমিল থাকে। যদি বিশুদ্ধ নিয়তে হয়, তাহলে তো ওনাদের পরবর্তী আচরণটা এমন হওয়ার কথা না। শেখ, আমি ছোট করে যদি জানতে চাই যে আসলে দান কি গোপনে করার মধ্যে কোনো বিশেষ ফজিলত আছে? দানের ক্ষেত্রে গোপনটাই উত্তম। আচ্ছা, বুখারী শরীফের হাদিসের মধ্যে 1423 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 1031 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যে আল্লাহ তাআলা পরকালে হাসরের ময়দানে আরশের নিচে কিছু মানুষকে ছায়া দিবেন স্পেশাল ভাবে, এটা 7 শ্রেণীর মানুষকে। এর মধ্যে এক প্রকার হলো যে দান করে এমন ভাবে যেটা গোপন, কেউ জানে না। ওই যে একটু আগে আমরা একটা প্রসঙ্গ বলছিলাম যে রিয়া, লোক দেখানোর মনোভাব থাকে না, কারণ আল্লাহকে খুশি করব, শুধুই আল্লাহ জানবেন, আর কেউ জানে না। এবং হাদিসে আল্লাহ রাসূল এভাবে বলেছেন যে তার ডান হাত কি দান করলো এটা বাম হাতও জানে না। কতটা সিক্রেট ভাবে বোঝানোর চেষ্টা করেছেন রাসূল। যদি এইভাবে দান করা হয় গোপনে, তাহলে এটা অতি উত্তম। এর অর্থ এই না যে প্রকাশ্যে করা যাবে না, প্রকাশ্যে করলেও এটার মধ্যে ফায়দা আছে, তবে গোপনে দান করাটাই উত্তম। প্রকাশ্যে অনেক উৎসাহিত হয় এবং এর দ্বারা অন্যরা
একটু খুব আকৃষ্ট হয়ে যেই প্রতিষ্ঠান বা যেই ব্যক্তির জন্য এই করে তার জন্য আরো কখনো কখনো এটা লাভেরও কারণ হয়। জি 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 জি। শেখ, দানের ক্ষেত্রে আসলে অগ্রাধিকার ভিত্তিতে কাদেরকে দান করা হবে? এক্ষেত্রে দরিদ্র অথবা আত্মীয় স্বজন কিংবা কাদেরকে আসলে অগ্রাধিকার ভিত্তিতে দান করব? কাদেরকে আমরা দান করব এই বিষয়টাও আমাদের নবী শিখিয়েছেন। আচ্ছা, এটাও তিরমিজি শরীফের হাদিসে 658 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি as-sadaqatu আলাল মিসকিনি সাদাকা ওয়া হিয়া আলা যির রাহিমি ইসনান সাদাকা ওয়া সিলা। আচ্ছা, কেউ যদি শুধু গরিব যার সাথে আত্মীয়তার সম্পর্ক নাই তাকে দান করে তো শুধুই দান সওয়াব হলো। আর দান করলো এমন ব্যক্তিকে যে একদিকে গরিব আর একদিকে আমার আত্মীয়, তাহলে এখানে দুইটা লাভ, দানের সওয়াবও পাওয়া যাবে, আত্মীয়কে সহযোগিতা করার, আত্মীয়তার বন্ধন রক্ষা করার যে নেকি এটাও পাওয়া যাবে। এজন্য দানের ক্ষেত্রে অগ্রাধিকার গরিব আত্মীয়, এটাই অগ্রাধিকার পাওয়ার জন্য। আচ্ছা, এখানে তো বলা দরকার নাই যে আমি দান করলাম, না না না, এটা বলার দরকার নেই, এবং না বলাই ওলামায়ে কেরাম পরামর্শ দেন। আচ্ছা, বলতে গেলে আমার আত্মীয় যাকে আমি দিচ্ছি সে এটা আনইজি ফিল করতে পারে, কারণ তাকে এটা বোঝার কোনো প্রয়োজনই নেই। দান কবুল হওয়ার জন্য এটা যে দানের অর্থ নাকি এটা জাকাতের অর্থ, এটা দানকারী, দান যাকে দেওয়া হচ্ছে, যাকে দান করা হচ্ছে তাকে এটা বলার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এই যে দান, এই দান কি মুসলমানদেরকে করতে হবে নাকি অমুসলিমদেরকেও দান করার কোনো সুযোগ আছে যদি তারা আত্মপীড়িত হয়? অনেক সময় স্যার আমরা এটা দেখি যে লেটসে বন্যায় যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ অথবা এই ধরনের কোনো ট্র্যাজেডি যখন হচ্ছে, সেখানে কি আমরা অমুসলিমদেরকে দান করতে পারবো? দেখেন, অমুসলিমকে দান করার ব্যাপারে কোরআনুল কারীমের নির্দেশনা হলো অমুসলিম দুই প্রকার হয়। এক প্রকার অমুসলিম হইল যারা অমুসলিম হওয়ার পরে সরাসরি মুসলমানদের সাথে প্রকাশ্য বিরোধিতা, যুদ্ধ এবং ঘৃণা, এটার দুর্ব্যবহার তাদের পক্ষ থেকে আছে। আরেকটা হলো যে সে অমুসলিম কিন্তু তার দ্বারা ইসলামের বাহ্যিক কোনো ক্ষতি, মুসলমানদের বাহ্যিক কোনো ক্ষতি করে না। তো যারা প্রকাশ্য তাদের সাথে আমাদের সম্পর্ক রাখার কোনো সুযোগ নেই। আচ্ছা, যে আমাদের সাথে যুদ্ধ করতে চায় তাকে সহযোগিতা করার সুযোগ নেই। এবং যারা অপ্রকাশ্য তারা অ্যাজ এ গরিব দরিদ্র এই হিসাবে তাকে আমরা সহযোগিতা করতে পারি, তবে সেটার প্রতিদান আল্লাহ কিভাবে দিবেন সেটা আল্লাহর উপরে আমরা রেখে দিব। যে আল্লাহর একজন বান্দা হিসাবে আমরা তার পাশে দাঁড়াইলাম, তো এখন প্রতিদানটা কিভাবে হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের উপরে আমরা অপেক্ষা করব। জি জি, বিশেষ করে যখন মানবিক কোনো বিপর্যয় দেখা যায় তখন কিন্তু আসলে সকলের পাশেই দাঁড়াতে হয়। একজন একটা আগুন লেগে গেল হিন্দুর দোকানে বা হিন্দুর বাড়িতে, জি জি, তখন তো মানবিক কারণেই আমরা তার দিকে এগিয়ে আসবো। জি জি জি, বাকি এটার প্রতিদান কি হবে সেটা আল্লাহ তাআলার উপরে আমরা, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদেরকে প্রতিদান, ভালো উত্তম প্রতিদান দেবেন। শেখ, একটু জানতে চাই যে জীবদ্দশায় একজন মানুষ জীবদ্দশাতেই দান করা কি ভালো, নাকি তার মৃত্যুর পরে যে অনেকে দেখা যায় যে ওসিয়ত করে যাবে, উইল করে, তো কোনটি আসলে বেটার? দানের ক্ষেত্রে মূল হইল নিজের মালিকানা থাকতে হবে। আচ্ছা, একজন মানুষ যতদিন জীবিত ততদিন তার মালিকানা আছে, যখন সে দুনিয়া থেকে চলে গেল তখন তার মালিকানা নাই। এজন্য মালিকানা থাকা অবস্থায় দান করতে হবে। আচ্ছা, হ্যাঁ, মৃত্যুর সময় সে ওসিয়ত করে যেতে পারে, কিন্তু শরীয়ত বলে তার ওসিয়তটা প্রয়োগ হওয়া এবং সেটা বাস্তবায়ন করা, তার সম্পূর্ণ ওসিয়ত বাস্তবায়ন করা এটা ওয়ারিসদের জন্য জরুরি না। আচ্ছা, এজন্য তার মূল কাজ ছিল সে যখন জীবিত তার নিজের নিয়ন্ত্রণে মাল আছে তখনই সে যা করে যেতে পারে। আচ্ছা, যেমন ধরেন আমার মন চায় যে আমি আপনাকে 2টা কবুতর উপহার দিব, হ্যাঁ, আমার মনের চাওয়া, কিন্তু আমার কাছে কবুতর নাই। তা আমি দেখলাম আকাশে 2টা কবুতর উঠতেছে, আমি ডেকে বললাম শেখ এই 2টা কবুতর আপনাকে আমি গিফট করলাম। আচ্ছা, তো এটা কি আমার মন চাচ্ছে আমি দিলাম, এটা কি আসলে দান হবে? কারণ এটা তো আমার মালিকানাই নেই, কবুতরের মালিকে আমি না। অন্যের জিনিস ধরে এটা দান করা যায় না, নিজেরটা যেটা মালিকানা আছে সেটা দিতে হবে। এই জন্য একজন মানুষ যখন ইন্তেকাল করে তখন দুনিয়ার মাল দৌলত ধন সম্পদ সবার সাথে তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। তখন ওয়ারিসের দায়িত্ব হলো
তার কাফন দাফনের ব্যবস্থা করা, তার ঋণ যা আছে, ঋণ থাকলে তার মালের 1/3 থেকে সেটা পরিশোধ করবে, এবং তার তার যে ওসিয়তগুলো সেটা পূর্ণ করা জরুরি না। হ্যাঁ, যদি পূর্ণ করার সুযোগ থাকে তারা করে, তাহলে সেটা তাদের পক্ষ থেকে উত্তম হবে। আচ্ছা শেখ, অনেকে দেখা যায় অনেক আর্থিকভাবে স্বাবলম্বী লোক যারা, তারা শুধু দান সদাকা করে। ইসলামের অন্যান্য যে সকল বিধানাবলী রয়েছে, সালাত কিংবা সিয়াম, এই জায়গাতে তাদের ব্যাপক ঘাটতি রয়েছে, কিন্তু তারা প্রচুর সাদাকা করে এবং মনে করেন যে দান সাদাকার মাধ্যমেই তারা হয়তো কাল কিয়ামতের ময়দানে মুক্তি পেয়ে যাবেন। আসলে তাদের এই ধারণাটা কি সঠিক কিনা? আমরা নেকির কাজ যেগুলো আছে এগুলোর মধ্যে কিছু আছে তো ফরজ, আল্লাহর হুকুম, আর কিছু আছে আল্লাহর নবীর সুন্নাহ, কিছু আছে নফল। জি, এখন ফরজ দায়িত্ব যেগুলো, সেগুলো প্রত্যেকটা মুসলমানকে অবশ্যই করতে হবে। আচ্ছা, ফরজের ঘাটতি করে অন্য কোনো কাজের মাধ্যমে সে দানের মাধ্যমে বা মানুষের কল্যাণ উপকার ইত্যাদির মাধ্যমে সে যদি ভাবে যে আমার নামাজটা রহিত হয়ে যাবে, আমার সওম রোজাটা রহিত হয়ে যাবে, তাহলে এটা তার ধারণা ভুল। আচ্ছা, তার ফরজ বিধানগুলো অবশ্যই পালন করতে হবে। হ্যাঁ, দানের জন্য যে প্রতিদান, যে বেনিফিট, সেটা সে আলাদা পাবে। আল্লাহ রসুল বলেছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা। আচ্ছা, ঠিক আছে, একটু খেজুর, এক টুকরা খেজুর দেওয়া হইলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, এটা দানের প্রতি উৎসাহিত করেছেন। এবং মানুষ যেন এই কথাগুলো, এটা কিন্তু মৌলিক ইবাদতের পরে, কোনো ফরজ ইবাদত বাদ দিয়ে, সবগুলো বাদ দিয়ে আপনি শুধুই দান করে পার পাবেন, এটা ইসলাম সম্পর্কে আমরা বলবো যে না বুঝার কারণে মানুষ এটা বলতে পারে। আচ্ছা আচ্ছা শেখ, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে আমাদের সর্বশেষ জিজ্ঞাসা যে আসলে আমরা আমাদের তরুণ সমাজ অথবা সাধারণ যে সকল ধর্মপ্রাণ মুসল্লি রয়েছেন, তারা আসলে দানের সংস্কৃতির সাথে কিভাবে অভ্যস্ত হতে পারেন? আসলে দেখেন, এটা তো বললাম যে একজন মানুষ যখন দানের উপকারিতা বুঝবে এবং এটার যে কি কি উপকার, এটা যখন নতুন প্রজন্ম, তরুণ সমাজ, কিশোর সমাজ, এদের সামনে এটার উপকারিতাটার জানা থাকবে, তখন তারা অবশ্যই মানে দুনিয়াবি প্রয়োজনেও দান করার চেষ্টা করবে। পরকালীন উপকার তো আছেই। জি জি, আমাদের কাছে আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা দ্বীনি লাইনেই থাকি, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এগুলোর তত্ত্বাবধান আমরা করি, তো দেখা যায় মানে আল্লাহ তাআলার এমন এমন রহমত আসে যে আমাদের 5টা এতিমের জন্য এখন পোশাকের প্রয়োজন। তো আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকি, আল্লাহ এই এতিম 5টা বাচ্চার পোশাকের ইন্তজাম করো। তো এমন সময় হঠাৎ করে একজন মানুষের তার একটা সমস্যার কারণে তার দিল থেকেই সে চাচ্ছে যে হুজুর, ফোন করতেছে, সাক্ষাৎ করতেছে যে আমি এই 5 জন এতিমকে, 10 জন এতিমকে পোশাক দিব, খাবার দিব, 100 জনকে আমি একবেলা খানা খাওয়াবো। এবং এটা করার পর সে যেটা ফজিলত পায় বা সে একটা দুনিয়াবি উপকারী দেখে, তখন দেখা যায় আমাদের এটা অভিজ্ঞতা যে যেই মানুষটা দান করতে শিখে গেছে, তো তার জীবনে আর পিছু টান আসে না, শুধু দানের মাধ্যমে তার আসতেই থাকে। আপনি সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতের মধ্যে বলেছেন যে মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাত 7 সানাবিল ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা। সূরা বাকারার 261 নম্বর আয়াত। জি, আল্লাহ তাআলা নিজেই বলছেন যে যারা আল্লাহর রাস্তায় দান করে, এর উদাহরণ হলো ওই একটা শস্য দানার মতো, কামাসালি হাব্বা আম্বাতাত 7 সানাবিল, একটা শস্য দানা থেকে 7টা শীষ জন্ম নেয়। ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা, প্রত্যেক 7টা শীষের মধ্যে 100 করে আবার দানা আছে, অর্থাৎ তাহলে একটা থেকে 700, 1 থেকে 700। এটা আল্লাহর কোরআনের ঘোষণা, এবং কোরআনের ঘোষণা, এটার মধ্যে কোনো মানে মিথ্যার তো কল্পনাই করা যায় না, সংশয়, সন্দেহ, এরও কোনো সুযোগ নেই। এবং এটা যারা দান করে তারা এর ফলাফল পায়, তাদের জীবনে এর অভিজ্ঞতা, এবং তারা এটার প্রতিদান অনেক পেয়েছে। এজন্য আমরা দেখেছি যে দেখেন, যদি বাংলাদেশে সরকারি যে প্রতিষ্ঠানগুলো, এগুলো সরকারি একটা অর্থ পায়, সেটা দিয়ে চলে। বেসরকারি যে হাজারো প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ গরিব, দুঃখী, এতিম, মিসকিনরা আছে, এদের সহযোগিতা কে করে? সাধারণ মুসলমান দান করে, এবং এই দানশীলরা মৃত্যু পর্যন্ত দান করে।
সুবহানাল্লাহ। কারণ সে দেখে দান করলেই তার ফায়দা, দান করলেই তার লাভ। ছোট্ট একজন ব্যবসায়ী দান করে করে শুরু করছে, এই দানের বরকতে তার ব্যবসা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ। তার জীবনের উন্নতি ঘটতেছে। সে গরিবের উপকার করে, আল্লাহ তার জীবনের সুখ সমৃদ্ধি এবং সচ্ছলতা এটা আল্লাহ তাআলা বাড়ায় দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চমৎকার করে আপনি দানের ফজিলতগুলো আলোচনা করছিলেন। সময় পেলে আমরা আরও অনেক বিষয় জানতে পারতাম। ইনশাআল্লাহ পরবর্তী কোনো এপিসোডে আপনার কাছ থেকে দান সংক্রান্ত ইসলামের আরও নানাবিধ বিষয়ে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমরা আপনি সময় দিয়েছেন ব্যস্ততার মাঝে, সে কারণে আবারও আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমিও আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমাকে আপনাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। জি, সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন বাণিজ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন শাশ্বত মুক্তির পথ অনুষ্ঠানে আমাদের আজকের আমন্ত্রিত অতিথি কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত দালিলিক আলোচনা উপস্থাপন করেছেন এবং আল্লাহর রাস্তায় দানের যে ফাজাইলগুলো রয়েছে সেগুলো তিনি উপস্থাপন করেছেন। নিশ্চয়ই এই আলোচনার মধ্য দিয়ে আমরা আল্লাহর রাস্তায় দান করার ব্যাপারে উৎসাহিত হয়েছি এবং আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য, সাধারণ আর্তপীড়িত মানুষের পাশে দাঁড়াবার জন্য নিজেদের দানের হাত বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। আমাদের অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।